সিনিয়র দলের মেয়েরা আগেই আগামী বছর ওমেন্স এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছিল। বুধবার অনূর্ধ্ব-20 দলের এশিয়ার সেরা মঞ্চে যাওয়ার অভিযান শুরু হয়। লাওসের ভিয়েন্তিয়ানে বেশ দাপটের সঙ্গে শুরু করেছে নিজেদের অভিযান। স্বাগতিকদের বিপক্ষে সেই ম্যাচে সাগরিকার জোড়া গোলে বাংলার মেয়েরা জয় পেয়েছে ৩-১ গোলের ব্যবধানে। গ্রুপের অপর দুই দল শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। বাংলাদেশ খেলেছে বাছাই পর্বের এইচ গ্রুপে। বাছাইয়ের মোট ৮ গ্রুপ থেকে ১১টি দল আগামী বছর থাইল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে যোগ দেবে মূল পর্বে। এই বাছাই উঠতে যাওয়ার লক্ষ্য নিয়ে ৩ দিন আগে লাওস পৌঁছেছে পিটার বাটলারের শিষ্যরা। এর আগে গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৪ দলের আসরে ডাবল লিগ পদ্ধতিতে খেলা ৬ ম্যাচে জয় পান আফ্রিদা স্বপ্নরানীরা। বিশেষ করে নেপালকে দুবার হারিয়ে তাদের শক্তির জানান দিয়েছে দলটি। সেই শিরোপাজয়ী দলটা নিয়ে লাওসে উড়ে গেছেন ব্রিটিশ কোচ বাটলার। সাফের মতো এএফসির এই বয়সভিত্তিক আসরকেও তিনি দেখছেন বড় সুযোগ হিসেবে। এই পর্যায়ে খেলার সুযোগ খুব বেশি হয় না বাংলাদেশের, তাই বাটলার চাইছেন দলের তরুণদের বেশি বেশি ম্যাচ টাইমিং দিতে। তবে মনের কোণে অবশ্যই গেঁথে রাখবেন মূল পর্বে যাওয়ার ইচ্ছাটা। মেয়েদের ফুটবলের দায়িত্ব নেওয়ার পর থেকে শতভাগ সফল তিনি। সিনিয়র ও বয়সভিত্তিক মিলিয়ে তার অধীনে প্রতিদ্বন্দ্বিতামূলক ৩টি আসরে অংশ নেয় বাংলাদেশ। এমন সাফল্যের পরও বাটলারের চাওয়া উন্নতির ছাপটা সকলকে বোঝানো। উন্নতির ছাপ রাখাটাই আমাদের লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেশাদারিত্ব। মানে গুণে কোরিয়ার চেয়ে আমরা অনেক পিছিয়ে এবং এটা আমরা জানি। আমরা আমাদের পথ চলা নতুন করে শুরু করেছি এবং সিনিয়রদের এশিয়া কাপে জায়গা করার মধ্য দিয়ে আমরা একটি লক্ষ্য পূরণ করেছি। তবে আমাদের অনূর্ধ্ব-20 দলের উন্নতি কোথায় দাঁড়িয়ে আছে তা যাচাই করতে এটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে কিছু নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে এসেছি। মূল পর্বে যেতে হলে সেই লক্ষ্যগুলো আগে পূরণ করতে হবে। কোচের একথা প্রমাণ দিয়ে নারী অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। লাওস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের হতাশায় ডুবিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। একচ্ছত্র আধিপত্য দেখিয়ে বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে। জয়ের ব্যবধানটা অনায়াসে আরো বড় হতে পারত। তবে ভাগ্য বারবার বাধা হয়ে দাঁড়ানোয় এই ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।